ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বেড়িবাঁধের ভেতর ও বাহিরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 10,000 মানুষ। এদিকে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না জেলেরা। বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান আর কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ। প্রথমে যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, মেঘনার পানি বৃদ্ধিতে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে আর ভোগান্তি কমাতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখছেন কিনা? হওয়ার কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে সাগরের নিম্নচাপ এবং লঘুচাপের কারণে ভোলার মেঘনার নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হওয়ার কারণে বিশেষ করে এই অঞ্চলের নিম্নাঞ্চল বিশেষ প্লাবিত হওয়ার কারণে কিন্তু অনেক ঘরবাড়ি প্লাবিত হওয়ার কারণে কিন্তু অনেক ঘরবাড়ি তলিয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি, ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন যেই কলাতলি রয়েছে, কলাতলির বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও যে ষাটনল এলাকাগুলো সেখানেও কিন্তু প্লাবিত অবস্থায় রয়েছে। এছাড়াও যে আপনাকে জানিয়ে রাখি, সদর উপজেলার যেই রাজাপুর এবং ধনিয়া ইউনিয়নের যেই কাঠির মাথা এলাকা রয়েছে সেখানেও কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত অবস্থা রয়েছে। এলাকার মানুষ কিন্তু একরকম পানিবন্দী অবস্থা রয়েছে, বিশেষ করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে এলাকায়। আর আরেকটি বিষয় যে জানিয়ে রাখি, পানি বৃদ্ধির কারণে কিন্তু যেই ভোলা ফেরি এবং লঞ্চ ঘাট উভয় কিন্তু গ্যাংওয়ে এবং সংযোগ সড়ক ডুবে যাওয়ার কারণে লঞ্চে যাতায়াত করতে অনেকটা বিঘ্নিত হয়েছে। সেখানেও কিন্তু গ্যাংওয়ে ডুবে যাওয়ার কারণে কিন্তু পল্টনে উঠতে কিন্তু যাত্রীদের অনেক বিপর্যয় পড়তে হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এই বিপর্যয়ের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছেন। তারা বলছেন যে এখনো অতি জোয়ারের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছুদিন পরে এই যখন সাগরের লঘুচাপ এবং নিম্নচাপে কমে যাবে তখন এই পানির উচ্চতা কিছুটা লাঘব হবে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি। অপরদিকে যে বিআরডব্লিউটিসির কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে লো ওয়াটার যে ঘাটটি রয়েছে তা ডুবে যাওয়ার কারণে কিন্তু হাই ওয়াটার ঘাট দিয়ে তারা ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু তাদের 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছে। এছাড়াও যে ইলিশা লঞ্চ ঘাটে সৃষ্টিমূলক ধসের কারণে কিন্তু একটি ঘাট কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে। অপর বিপরীতে আরেকটি ঘাট কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে। অপর বিপরীতে আরেকটি ঘাট দিয়ে যাত্রী পারাপার হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু গ্যাংওয়ে ডুবে যাওয়ার কারণে কিন্তু সেই পল্টনেও কিন্তু ঢাকা ভোলা যাত্রীরা কিন্তু অনেকটাই বিপর্যয় হচ্ছে। সবশেষে বলা যায় যে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বেড়িবাঁধের বাইরে যে সকল নিম্ন অঞ্চল রয়েছে তা কিন্তু প্লাবিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ তথ্য। এ পর্যায়ে জানবো কক্সবাজারের পরিস্থিতি। সেখানে আছেন মোর্শেদ। মোর্শেদ, সাগরের পরিস্থিতি কি, জেলেদের কি অবস্থা জানাবেন? ইশতিয়াক, কক্সবাজার সৈকতের আকাশ জুড়ে মেঘের রাজত্ব। সকাল থেকে যে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল সেটি কিন্তু কিছুটা থেমেছে, যদিও বা সাগরের সর্বশেষ পরিস্থিতি যদি বলতে হয়, সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং যে এখনও পর্যন্ত কোনো ধরনের সতর্কতা সংকেত দেওয়া হয়নি, যদিও বা আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে আজ এবং আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আমরা সকাল থেকে কক্সবাজার ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি। ফিশারি ঘাটে আমরা দেখতে পেয়েছি বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে থেকে ফিশিং ট্রলারগুলো ফিরে এসেছে এবং যদি কক্সবাজার সৈকতের পরিস্থিতি বলতে হয়, সমুদ্র খুবই উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রের মাঝে পর্যটকদের সমুদ্র স্নান করতে দেখতে পাচ্ছি, যদিও বা লাইফগার্ড থেকে বলা হচ্ছে সমুদ্র স্নান করা বিপজ্জনক। যদিও বা সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন কক্সবাজার উপকূলের হাজার হাজার জেলে। তারা নানা দুশ্চিন্তার মধ্যে আছেন, যেহেতু বৈরী আবহাওয়ার কারণে তারা আবারও সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি গত 1 মাস ধরে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে কক্সবাজারে। সেক্ষেত্রে কক্সবাজারের বিশেষ করে কক্সবাজারের নাজিরাট্টায়, কক্সবাজার মহিষখালী, কুতুবদিয়া সহ অন্তত লাখেরও বেশি জেলে তারা দুশ্চিন্তার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু কক্সবাজারে অনেক মানুষের জীবন জীবিকা এই সমুদ্রকে ঘিরে এবং অনেক জেলে পরিবার আছেন। তারা সমুদ্র থেকে, একমাত্র সমুদ্র থেকে আয় উপার্জন করে তারা সাগরে যায়। সেক্ষেত্রে তারা সাগর থেকে আবার ফিরে আসতে হচ্ছে। সাগর থেকে মাছ ধরতে না পারে, তাদের আয় রোজগার অনেকটা বন্ধ। সেক্ষেত্রে নানা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন জেলেরা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কক্সবাজারের যে ফিশারি ঘাট রয়েছে সেখানে সকাল থেকে অনেক ফিশিং ট্রলার ফিরে এসেছে এবং অন্যদিকে কক্সবাজারের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, সকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছিল এবং গত 24 ঘন্টায়
মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ এবং আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং গত 24 ঘন্টায় 72 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং একটু পিছনেই যদি আপনাদেরকে দেখাতে চাই কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আজ এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ